মর্যাদা রক্ষা করতে হলে, এদেশের মান সম্মান রক্ষা করতে হলে, এদেশকে জঙ্গি রাষ্ট্রের তকমা থেকে রক্ষা করতে হলে, এদেশে স্বৈরাচারী শাসনকে প্রতিরোধ করতে হলে, এদেরকে শান্তি শৃঙ্খলা পরিপূর্ণ করতে হলে, এই দেশের বর্তমান সরকার ছাত্র জনতার সরকার, যে সরকারকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের পথ প্রশস্ত করার জন্য, সামনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদেরকে একতাবদ্ধ করতে হতে হবে। এই জন্য এই ক্ষণে আমরা এই পুলিশ অফিসাররা, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা রাস্তায় নেমে এসেছি। আমরা সরকারের যে ঐক্যের ডাক দিয়েছে, সেই ঐক্যের ডাকে আমরা সাড়া দিয়েছি। আমরা সবার সাথে সেনাবাহিনী এবং অন্যান্য যে সমস্ত বাহিনী আছে, জনতা আছে, তাদের সাথে একতা ঘোষণা করছি এবং একতার প্রয়োজনে, দেশের প্রয়োজনে, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আমরা আশা করব যে সরকার এই দেশকে সামনের দিকে এগিয়ে নেবেন এবং যে সমস্ত অপপ্রচার আছে, অপপ্রচার রুখে দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং আমরা আশা করব ইন্ডিয়া তাদের এই বিমাদাসূলক আচরণ বন্ধ করবে, এই দেশকে তাদের আমাদের মতোই চলতে দিবে এবং কোনোরকম একটা যে স্বৈরাচারী ডাইনি ওখানে আছে তাকে যেন কোনোভাবে সুযোগ না দেয় এই দেশের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য। আমি আপনাদেরকে আমাদের আহ্বানে আপনারা এসেছেন মিডিয়া ভাইয়েরা, আপনাদের মধ্যে কৃতজ্ঞতা জানাই। আমাদের বক্তব্যগুলো আপনারা প্রচার করবেন এবং বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসাবে, একটি স্থিতিশীল দেশ হিসেবে গড়ে তোলার জন্য পুলিশ বাহিনীর সদস্যরা, প্রাক্তন সদস্যরা একতাবদ্ধ আছে, এই কথা আমরা জানান দিতে চাই। গণমাধ্যম এবং সামাজিক গণমাধ্যমের মাধ্যমে বাংলাদেশের ভিতরে আমাদের যে সাম্প্রদায়িক উস্কানিমূলক যে সকল ভিডিও চিত্র এবং যে সকল মিথ্যা সংবাদ প্রচার করছে, এতে তাদের উদ্দেশ্য হলো তারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। আমাদের যে বাংলাদেশকে তারা একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে সারা পৃথিবীতে তুলে ধরতে চায়। তারা চায় বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ, শান্তিপ্রিয় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের মাঝে একটি কলহ বেঁচে যাক। সেই সুযোগে সেখানে যে তারা আশ্রয় দিয়েছে বাংলাদেশের স্বৈরাচারী পতিত সরকার, যাকে অন্যায়ভাবে অবৈধভাবে আশ্রয় দিয়েছে, তাকে রক্ষা করার জন্যে আমাদের মাঝে একটি ভঙ্গুর সৃষ্টি করতে চায়, আমাদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, আমাদেরকে সাম্প্রদায়িক দেশ হিসেবে একটি তকমা লাগাতে চায়। আমরা সেই সুযোগ কোনোভাবেই আমরা কাউকে দেব না। আমরা বাংলাদেশের এই আপামর জনসাধারণ, শান্তিপ্রিয় জনসাধারণ, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এত উস্কানির মাঝেও সুন্দরভাবে বসবাস করে আসছে। আমরা এটাকে জারি রাখতে চাই। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তাকে অমর্যাদাপূর্ণ একটি চিত্রায়িত করতে চায়। এই ভারত চেষ্টা করছে যে কোনোভাবেই হোক হাসিনাকে কোনো না কোনোভাবে সুবিধা দিতে হবে। সেজন্যে বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স অ্যাসোসিয়েশন কল্যাণ সমিতি আজকে এই আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসন সংবাদ মাধ্যমের মাধ্যমে, সামাজিক প্রচার মাধ্যমের মাধ্যমে যে আগ্রাসন সৃষ্টি করেছে, এটাকে প্রতিহত করতে চায় এবং প্রতিহত করার দাবি জানাচ্ছে। বাংলাদেশের সীমান্তে ভারত প্রতিদিন যেভাবে রক্তক্ষয়ী হত্যা করছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। খনি সরকার মোদির কাছে আমরা এর জবাব চাই এবং পতিত সরকার শেখ হাসিনাকে কেন সেখানে অন্যায়ভাবে আশ্রয় দিয়েছে তার জবাব চাই। অনতিবিলম্বে আন্তর্জাতিক আইনের মাধ্যমে যত শীঘ্র সম্ভব শেখ হাসিনাকে বিচার করার জন্যে বাংলার মাটিতে এই যে ছাত্র জনতার যে হত্যাকাণ্ড, 1900-র বেশি ছাত্র জনতা শ্রমিককে হত্যা করেছে, এই জেনোসাইডের বিচার করার জন্যে বাংলাদেশের কাছে তাকে হস্তান্তর করার আমরা দাবি জানাচ্ছি।